কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আরো একটি ছোট্ট রেসিপির ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। লাউয়ের বিচির রেসিপিটি হয়তো অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন। তো আম্মু যেভাবে তৈরি করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তাছাড়া লাউয়ের বিচিতে যেই ধরনের পুষ্টিগুণে ভরপুর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে আসি। পুষ্টিবিদরা বলেছেন লাউয়ের বীজে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো মস্তিষ্ক এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। লাউয়ের বীচির উপকারিতা: চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত লাউয়ের বীচি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। লাউয়ের বীচি কোন রোগ উপশমে সাহায্য করে? কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং বিষণ্ণতা কমাতেও সাহায্য করে। রেসিপিতে চলে এলাম। তো লাউয়ের বিচি ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে বেটেও ফ্রেশ করে বেটে নিতে পারেন। তো এরকম ফ্রেশ বিচিগুলো নিয়েছিলাম, মানে অন্য কোনো কিছু না, শুধু লাউয়ের বীজটাই নিয়েছিলাম। তো পরিমাণ মতো তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি করে কেটে ভেজে নিয়েছি। বাদামি বর্ণের হয়ে এলে তখন ব্লেন্ড করা লাউয়ের বিচি দিয়ে দিয়েছি। ভিডিওটা যেন খুব বেশি একটা বড় না হয় তাই জন্য শর্টকাট প্রসেসে দেখাচ্ছি। তো এবার হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে মিক্স করে নিব, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে আদা, রসুন, জিরা বাটা দিয়ে আবার একটু করে মিক্স করে দেব। এখানে শুকনো মরিচের গুঁড়াটা কম দিয়েছি যেহেতু কাঁচামরিচ বেশি পরিমাণে ব্যবহার করব। তো সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য মৃদু আঁচে রান্না করে নেব। সিদ্ধ হয়ে আসবে ঠিক তখনই এবার ডিমটা ফেটিয়ে নেব। তো আপনাদের পছন্দ মতো এখানে 2-3টা ডিমও ব্যবহার করতে পারেন। তো লাউয়ের বীজের পরিমাণ অনুযায়ী একটা দিয়ে একদম পারফেক্ট হয়ে যাবে। তো ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত মানে ডিম পোসের মতো ভেঙে দিতে পারেন, কিন্তু সেটা হলে দেখা যায় যে আবার নাড়াচাড়া খুব বেশি একটা করতে হয়, মানে মিক্স হতে একটু ঝামেলা হয় আর কি। তো এইভাবে ফেটিয়ে নিলে দেখা যায় যে জাস্ট এইরকম ভাবে মিক্স করে দিলেই হয়ে যায়। তো মানে সম্পূর্ণটার সাথে মিক্স হয় আর কি। তো এইভাবে মিক্স করে দেওয়ার পর এই ক্ষেত্রে একটু নাড়াচাড়া দিতে হবে প্রায় 1 মিনিটের মতো, ডিমটা যেন পরিপূর্ণ মিক্স হয় তাই জন্যে। তো এইভাবে যখন একদম মিক্স করে নেব দেখবেন যে পানিটা হয়ে একদম একটু শুকিয়ে শুকিয়ে আসবে, ঠিক তখনই চেরি করা কাঁচামরিচ আমি দিয়ে দিব। যেহেতু আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই জন্য আর ব্যবহার করতে পারিনি, কিন্তু ধনিয়া পাতাটা দিলে একদম আরো বেশি টেস্ট হয়। ফাইনালি এই পানিটা শুকিয়ে যখন এরকম একটু শুকনো শুকনো হয়ে আসবে ঠিক তখনই আমি নামিয়ে নিয়েছি এবং একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। যেহেতু লাউয়ের বিচিতে খুবই পুষ্টিগুণে ভরপুর তাই জন্য আমাদের উচিত এটা সবারই ট্রাই করা, আপনারা যে যেভাবেই খান না কেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।